আসসালামু আলাইকুম গাইস, আজকে আপনাদের সাথে নিউ একটি রেসিপি নিয়ে এসেছি। আপনারা সাথেই থাকুন। আজকে আমরা চিকেন বিরিয়ানি বানাবো। তো আমরা চিকেন বিরিয়ানি কীভাবে বানাই তারা দেখার জন্য আপনারা আপনাদের পাশে থাকুন। তো দোকান থেকে আমরা বিরিয়ানি বানানোর ইনগ্রেডিয়েন্টগুলো কিনে নিয়ে রুমে চলে আসলাম। এখন বিরিয়ানি বানানোর জন্য যে ইনগ্রেডিয়েন্টগুলো সেটা কাটাকাটি করে নিচ্ছি। তো পেঁয়াজ, কাঁচামরিচ এবং দেশি ব্রয়লার মুরগি এগুলো আমরা কাটাকাটি করে নিচ্ছি। মুরগিগুলো সাইজ করে নিলাম এবং মুরগি রান্না করার জন্য পাতিলার মধ্যে পেঁয়াজ তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজগুলো ভালোভাবে হয়ে গেলে মশলাগুলো দিয়ে দেব। তো এখন দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট এবং ভালোভাবে নাড়াচাড়া করে আমরা মশলা দিয়ে দেব বিরিয়ানি। তো বিরিয়ানি মশলার সাথে স্বাদ বাড়ানোর জন্য হালকা কিছু মশলা দিয়ে দিলাম, যেমন কারি পাউডার এবং ধনিয়া পাতার গুঁড়ো, লাল মরিচ এবং হলুদের গুঁড়ো ভালোভাবে কষিয়ে নিয়েছি। তো কষিয়ে নেওয়ার পর রান্না করার পর এখন আমরা বিরিয়ানির লেয়ারগুলো সাজিয়ে নিচ্ছি। তো ভালোভাবে লেয়ার সাজানোর জন্য প্রথমেই নিচের লেয়ারে চাউল এবং কাঁচামরিচ, সিদ্ধ আলু দিয়ে দিলাম, সাথে পুদিনা পাতা এবং ধনিয়া পাতা দিয়ে দিয়েছি এবং রান্না করা এখন মুরগিগুলো লেয়ারের উপরে দিয়ে দিচ্ছি ভালো করে, যাতে মুরগিগুলো ভালো করে দমে হয়। এখন বাকি যে চাউলগুলো ঢেলে দিলাম লেয়ারের উপরে এবং বাকি যে আমাদের মুরগিগুলো ছিল রান্না করা সেগুলো আস্তে আস্তে একের পর এক করে ভালো করে লেয়ারের উপরে দিয়ে দিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন। তো ভালো করে দিয়ে দেওয়ার পর আমরা যেই মাংসের গ্রেভিগুলো ছিল মুরগির সেগুলো ওটার উপরে ঢেলে দেব এবং ঢেলে দেওয়ার পর কিছু ইনগ্রেডিয়েন্ট দিয়ে দেব, যেমন ধনিয়া পাতা, পুদিনা পাতা, সাথে কিছু টমেটো স্লাইস অ্যাড করে দেব। দেওয়ার পরে সুন্দর করে আমরা এটা দমে দেওয়ার জন্য চেষ্টা করব 30 থেকে 25 মিনিট। আমাদের দম দেওয়া শেষ। এখন আমাদের বিরিয়ানিও রেডি হয়ে গেছে খাবারের জন্য। তো আপনারা দেখতেই